সবাইকে জয় যিশু। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে গীত সংহিতা 91 এই পাঠটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে আমি কিছু কথা বলবো প্রার্থনার বিষয়ে। এই প্রার্থনাটি অনেক শক্তিশালী, অনেক কার্যকারী একটি প্রার্থনা। আমরা তো অনেক সমস্যার ভিতর দিয়ে যাই, অনেক বিপদে পড়ি। আমরা তো যখন সমস্যার ভিতরে পড়ি তখন আমাদের পিতা ঈশ্বরকে জানাই যে আমাদের এই সমস্যা দূর করে দাও, আমাদেরকে রক্ষা করো। তো এই রক্ষা করার প্রার্থনা হচ্ছে আমাদের গীত সংহিতা 91 এই প্রার্থনাটি করলে দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। আমার খ্রিস্টান ভাই বোনেরা বা বাবারা আছেন, মায়েরা আছেন, আপনারা হয়তো কাজে কামে যান। যখনই কাজে কামে যাবেন বা কোনো বিপদে পড়বেন বা সমস্যার ভিতরে পড়বেন, তখন এই প্রার্থনাটি পড়ে আপনারা বের হবেন। এই প্রার্থনাটি পড়ে আপনার কাজে যাবেন, দেখবেন যত সমস্যা, যত বিপদ, এর থেকে রক্ষা পাবেন। এই প্রার্থনার থেকে আপনারা সবাই রক্ষা পাবেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যখনই বের হবেন তখনই এই গীত সংহিতা 91 এই প্রার্থনাটি করে তারপরে বের হবেন। আমি পাঠ করছি গীত সংহিতা 91। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি একথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ। তিনি আমার ঈশ্বর, যার উপর আমি নির্ভর করি। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশের মোড়কের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না। ভয় করবে না অন্ধকারে চলমান মোড়ককে কিংবা দুপুরে ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানেক আর 1000 দশক পড়বে অন্যদিকে, কিন্তু এইসব তোমার কাছেই আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখেই দেখবে। হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয় স্থান। তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান। সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না, তোমার বাড়ির উপরে কোনো আঘাত পড়বে না। কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন। তারা হাত দিয়ে তোমাকে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ের পাথরে আঘাত না লাগে। তুমি সিংহ আর কেউটো সাপের উপর দিয়ে হেঁটে যাবে, যুব সিংহ ও সাপকে পায়ে দোলে যাবে। সদাপ্রভু বলেছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরেই রাখবো, কারণ সে আমাকে সত্যিই চিনেছেন। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকব। তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো। আমেন। সবাইকে জয় যিশু।